ধরেন হুলাসুগঞ্জ একটা গ্রামে প্রত্যেকদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সোনা দানা চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামের টেকা যাচ্ছে না। তো একজন ওই হুলাসুগঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায়, ইমামের হাতিতে বলতেছে, হুজুর একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন রক্ষা করে। এইবার হুজুর জিলেপি পাই আসা নামাজ পড়ে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই হুলাসুগঞ্জের মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলেপির গন্ধ পায় মসজিদে ঢুকে বলে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতে, এই হুলাসুগঞ্জের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখে মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে ভাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই আল্লাহর আইন। মিঠাপুকুরের মানুষ কয় না মানে কি আপনাদের রক্ত ঠান্ডা হয়েছে? তাহলে জোরে বলেন লাগবে কার আইন?